গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমার গাছগুলোকে আজকে তোমাদের একটু দেখাই। এই যে, আর এই গাছ দুটোকে আমি এইখানে শিফট করেছি। এই যে এই টব দুটোতে দিয়েছি, আর বড় টব পেলাম না, এটাতে এই ছোট টবটাতেই দিয়েছি। এখন দেখা যাক কতটা কি হয়। আর ফুলগুলো ফুটে গেলে কেটে দিতে বলেছে, ছোট করে ছেটে দিতে বলল। আর এটা তো দেখছো একদম ছোট কাগজ ফুলে ফুল ফুটেছে। আর এটা যখন বড় হবে, একটু বড় বড় হবে, তখনই বলল কেটে ছেটে দিতে। তো যাই হোক, এই দুটো এখানেই রাখলাম। আর সন্ধেবেলা এই ফুলের গন্ধে পুরো ব্যালকনিটা একদম মো মো করে। দারুণ সুন্দর গন্ধ, দারুণ সুন্দর গন্ধ ফুলগুলোতে। তো যাই হোক, চারটে ফুটেছে, এখনও এতগুলো কুড়ি আছে, দেখো কতগুলো কুড়ি আছে। তো এই কুড়িগুলো ফুটুক, তারপরে আর কিছু গাছ ছাটিং করলাম সকালবেলা। এই গাছটা থেকে দেখো, এই গাছটা থেকে এই গাছটা সব কটা ছেটে দিলাম ডাঁটগুলো, কারণ তাহলে গাছটা একটু ঝাঁক হবে। আর ওখানে একটা নয়নতারা ফুল হয়েছে, বাট ওই ফুলগুলো নিয়ে আমি পুজো দিতে পারি না, ওইখানে আছে তো, ওই জন্য নিতে পারি না। আর হচ্ছে এই যে এইগুলো দিয়ে আমি কস্তুরি মেথি শুকাবো, মানে এইটা দিয়ে আর কতটুকুই বা শাক হবে। দেখো অনেক মরে গেছে, জানো তো, সব হয়েছিল কিন্তু মরে গেছে সব। তো একটু বড় হলে এইগুলোকে আমি তুলে শুকাতে দেবো, শুকিয়ে কস্তুরি মেথি যেটা আমরা সবজিতে দিই সেটাই করব ভাবছি। এইটুকু দিয়ে আর শাক ঠাক করবো না, এটা শুকিয়ে একদম কস্তুরি মেথির কাজটা করে নেবো, তাই না? ভালো হবে এটাই। তো চলো, আমার ছাদ ছাদ না, ব্যালকানি বাগান থেকে তোমাদের সাথে গুড মর্নিংটাও সেরে নিলাম। চলো অন্যান্য কাজ শুরু করি এবার। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার রুমের ব্যালকানি। এই যে পুরো গাছেই ভর্তি হয়ে গেছে। এই মগগুলো সমস্ত সাফেদে পেয়েছি, দেখো এই সাফেদ, এই দেখো সাফেদে পেয়েছি। এত মগ জমে গেছে, দিয়ে আমি এগুলোতে গাছ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, গাছ লাগে, এইগুলোও তাই, এইগুলোও তাই। এই এই চারটে, এখানে চারটে মগ, আর এখানে তিনটে, পাঁচটা, নটা, নটা। আর এই টবগুলো কিনে আনলাম, এই যে এইগুলো কিনে আনলাম। এইখানে দুটো লাগিয়েছি, ওই গাছগুলো যেগুলো কিনেছিলাম আগের দিন দেখালাম তোমাদের। আর এইখানে দুটো লাগিয়েছি, এই যে। আর এইখানে হচ্ছে এরকম, এইখানে দেখো পুরো ব্যালকানিটাতেই আমার গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছ দেখবে। এই দেখো, এই দেখো, এটা কারি পাত্তা গাছ। দেখো এই ঘরে, এই ব্যালকানিতে একটা কারি পাত্তা আছে, ওই ব্যালকানিতে, দুটো ব্যালকানিতে দুটো কারি পাত্তা গাছ আছে। এই দেখো, এইখানে এই গাছগুলো লাগিয়ে দিয়েছি, এগুলো বড় হবে, এই জাস্ট লাগালাম। এইখানে আবার এইগুলো লাগিয়ে দিয়েছি, মানে গোটা ব্যালকানিটাতেই আমার গাছে ভর্তি থাকছে। ভালো লাগে আমার এই গাছগুলো, সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই গাছগুলো, সব থেকে বেশি পছন্দ আমার।
দেখো ফ্রেন্ডস, মাসি রান্না করছে। চিমনিটা জ্বালাওনি মাসি? অফ করে দিয়েছো? ও, এই রান্না চলছে এখন, পরে দেখাচ্ছি তোমাদের কি রান্না হচ্ছে। ঠিক আছে, এবার স্নান করা হয়ে গেছে। তোমরা এবার টিফিন খাবে, মানে ব্রেকফাস্ট খাবে। আর আমার হাজব্যান্ডও ভাত খাবে। এই যে অফিস যাচ্ছে, হবে মোজা পড়ছে দেখো, এখানে ভাত খাবে। ডাইনিং টেবিলে খাবে না, এই যে টিভি দেখতে দেখতে খাবে। এই যে টিভি দেখতে দেখতে ভাত খাবে বলে এইখানেই ছোট টেবিলটা নিয়ে ভাত খায়। ডাইনিং টেবিলে শুধু বুম্বা ভাত খায়, তাই তো বাবা? আমাদের ডাইনিং টেবিলে শুধু বুম্বা ভাত খায়, আর কেউ ভাত খাই না আমরা, তাই না বাবা? হ্যাঁ, হাসি হাসি করো মুখ, হাসি হাসি মুখ করো। হ্যাঁ, তুমি সবসময় হাসি হাসি থাকবে। কেন কান্না করেছিলে কালকে? বলো, কেন কান্না করেছিলে? তোমার ঘরে শোয়ার জন্যে? তুমি তো সারাদিন তোমার রুমেই ঘরেই থাকো। হ্যাঁ, রুম তো না, ঘর। তুমি তো তোমার রুমে থাকো সারাদিন, রাত্রিবেলাও শুতে হবে। হ্যাঁ, ঘর তো জানি তো, তোমার রাত্রিবেলাও শুতে হবে। হ্যাঁ, ও ঠিক আছে, শোবে। তোমাকে বলেছিলাম শীতকালে শোবে, কিন্তু তুমি এখন থেকেই শোবে বলছো, তাই তো? ঠিক আছে, শো। দেখো হাজবেন্ড কি দিয়ে ভাত খাচ্ছে। এটা হচ্ছে শাক আর ডিমের ঝোল, এটা দিয়ে ভাত খেয়ে অফিস যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, এই যে আলটিমেট আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে গেল, দেখো অফিস চলে গেল। আর ওখানে বোম্বা শুয়ে আছে চিটপটাং হয়ে, এসি চালিয়ে শুয়ে রয়েছে সকালবেলা। তো যাই হোক, আমার হাজব্যান্ড এই যে অফিস বেরিয়ে যাচ্ছে, ঠাকুর প্রণাম করবে, বাবা আমার শ্বশুরমশাইকে প্রণাম করে তারপরে ও বেরিয়ে যায়। তো চলো দেখতে থাকো। দেখো আদর করছে। ওই জামাটা নামিয়ে দে বাবা, জামাটা নামিয়ে দে। ভাই আদর করছে। বুম্বাকে, বুম্বা দেখো তোমাকে ভাই আদর করছে, এদিকে ফেরো, জামাটা নামিয়ে দে বাবা, জামাটা নামিয়ে দে। এদিকে ঘোরো, ভাই তোমাকে আদর করছে, এইদিকে ভাইকে, ভাইয়ের দিকে তাকাও। হ্যাঁ, হ্যাঁ দেখেছে। দেখো ফ্রেন্ডস, মোটামুটি কাজ কমপ্লিট করলাম। এখন বাজে 9টা 48। দেখো, দেখতে পাচ্ছ, 9টা 48। তো আমার মোটামুটি কাজ হলো, মোটামুটি এখনও টুকটাক টুকটাক বাকি আছে। তার মাঝখানে ভাবলাম আমার এটা খেয়ে নিই, এটা খেয়ে নিই, মানে যেটা আমি খাই। হুম হুম
দেখো ফ্রেন্ডস, এটা আমি কালকে ভিজিয়ে রেখেছি, এখন হচ্ছে মাথায় মাখবো। ঠিক আছে, এখানে আছে মেথি, কারণ আমি মেথি তো ভিজিয়ে জল খাই। সেই মেথিগুলো ভেজানোগুলো, অনেক তো গাছ লাগিয়েছি, তোমরা দেখলে গাছ লাগিয়েছি, আর অত গাছে লাগানোর জায়গাও নেই, তো সেই জন্য সেগুলোকে পেস্ট করেছি, পেস্ট মিক্সিতে। আর আছে কারি পাত্তা, আর আছে আমলা। ঠিক আছে, আমলা, কারি পাত্তা আর মেথি। আর আমি যেই পাউডারটা বানিয়ে রেখেছি, শিকাকাই, অরিস্টা, তারপরে ভিংরাজ, এই যে পাউডারগুলো ছিল 5খানা পাউডার, সেটা 2 চামচ দিয়েছি, দিয়ে এটাকে কালকে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমি মাথায় লাগাবো। ঠিক আছে, দেখো লোহার কড়াইতে করেছি, আর কেমন কালো হয়েছে, জিনিসটা হয়েছিল হলুদ, তারপরে সারা রাত ভিজে এটা পুরো ব্ল্যাক কালারে হয়ে গেছে। চলো লাগিয়ে নিই। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, লাগিয়ে ফেলেছি মাথায়, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর 10 মিনিট পর গিয়ে স্নান করে নেবো। 10 মিনিটের মধ্যে গিয়ে স্নান করব। হয়ে গেছে টাইম, এটা লাগিয়ে আমার যতটুকু যা কাজ করার করলাম, করার পর এখন গিয়ে স্নান করব। দেখি, হাতে করে লাগিয়েছি, কারণ গ্লাভস আছে, ওই আলিসি গ্লাভস করে ঠিক করে লাগানো যায় না, তো সেই জন্য আমি হলো হাতে করেই লাগাই। কিন্তু হাতের নখগুলো কালো কালো হয়ে গেছে, এই হাতের না, দাঁড়াও দেখাই। হ্যাঁ, এই দেখো, এই দেখো কালো কালো হয়ে গেছে, কারণ ভালো করে এগুলোকে পরিষ্কার করবো। কি বিচ্ছিরি হয়ে গেছে দেখো নখগুলো। ইস, কী করে উঠবে কে জানে। এখন আমার ভালো করে এটাকে ভালো করে ঘষা মাজা করতে হবে। এই নখ এরকম বাজে থাকলে আমার ভীষণ বিরক্ত লাগে। চলো, স্নান করতে যাব যখন, তখন নখটা ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো ফ্রেন্ডস, স্নান করা হয়ে গেল। এই দেখো একদম, মানে কি বলে, লেপে মাথাটা আঁচড়েছি, কেমন লাগছে দেখো। তো যাই হোক, চুলটা শোকাক, আমি এখন যাব পুজো দিতে ছাদে, গাছে জল দেবো। আজকে কাচিনি, কালকে কেচেছিলাম, অনেক পর্দা টর্দা কেচেছিলাম কালকে, বাট আজকে আর কাচিনি। তো আজকে ব্যাস, এখন পুজো দেবো, বোম্বাকে খেতে দেবো, এই হলো আমার কাজ এখন। আসল কাজটা হয়, মানে স্নান করাটা হলো, এবার পুজো দেওয়াটা আর এক কাজ, ওটা দিয়ে আসা হলে আমার অনেকটা শান্তি লাগে। তো চলো পুজো দিয়ে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো চা খাওয়া হয়ে গেছে, চায়ের কাপ শেষ। এই দেখো, এতক্ষণে আমার মনে পড়লো যে তোমাদের সাথে গুড ইভিনিংটা করে নিই, চা খাওয়াটা শেয়ার করে নিই, বাট ভুলে গেছি। খাওয়ার পর মনে হলো যে মা তো করা হলো না। তো যাই হোক, এইমাত্র খেলাম, জাস্ট খেলাম, তারপরেই তোমাদের ক্যামেরাটা অন করলাম। তো চলো, আজকে বিকেলে কি রান্না হচ্ছে একটু দেখাই। সকালে রান্না শেয়ার করতে ভুলে গেছি, তোমাদের দেখিয়েছি বোধহয় আমি, যে মাসি রান্না করছে ওই সময়টা। আর এখন কি রান্না হচ্ছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এটাতে হচ্ছে সজনে ডাঁটা সেদ্ধ করতে বসিয়েছে মাসি। সেদ্ধ করতে বসিয়েছে তো? হ্যাঁ, সেদ্ধ করতে বসিয়েছে। আর হয়েছে বোম্বার পনির, এই যে পনির দেখতে নাও, আর ডাল, এই যে ডাল, এটা হলো বোম্বার। আর আমাদের হচ্ছে এখানে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করবে, আর করবে চুনো, কি মাছ মাসি এটা? মোরলা মাছ। এই যে ভেজানো রয়েছে, এখনো হয়নি রান্না। এই যে মোরলা মাছ করবে রাত্রিবেলা। আমার তো খেতে ভালো লাগে না, কিন্তু এনেছে, কি করব বলো, খেতে তো হবে। তাই বললাম তাহলে করেই ফেলো। তো মোরলা মাছটা করবে, আর ছোট ছেলের জন্য আমি চিকেন করব। চিকেনটা মাখিয়ে রাখবে মাসি। তো চলো, এইখানেই শেষ করলাম ব্লগটা। কার কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।